যে ফাইল তথ্য এটা ওরাকেল এখনো কি করে নাই, রেডার লিনাক্স 9 10 এর জন্য কিছু ব্যাক দরকার, চাইলেও আমরা এখন পারবো, বলছি কিনা? মানে অপারেটিং সিস্টেম আসলেই ওরাকেল সব দিয়ে রাখে না, বুঝতে পারছি? আমাদের বাধ্য হয়ে হয়তো ম্যাক্সিমাম পর্যন্ত আসতে হবে 80 কথা। আর 8 এর প্রিরিকোয়েজিট সেটা প্রি ইনস্টলিং একটা ফাইল ছিল না 7 এর জন্য, ওটা ওরাকেল দেয় না, ওইটা আবার 21c একটা দিয়ে চালু করতে হবে, বাদ তো দেয় না। তো আমার কাছে তো ডকুমেন্টেশন থাকবেই, আমি তো শেয়ারই করবো, তো আপনাদের অসুবিধা নেই। বুঝতে পারছেন ওরাকেল সাজেস্ট করে কি আউট অফ বক্স, এই যে আউট অফ বক্সের কথা বলতে গিয়ে দেখাইলাম যে এসএম থেকে বাইরে দিলে আমরা নরমাল ফাইল সিস্টেম নিলে এইবার আপনি কপি পেস্ট মারবেন। পেন ড্রাইভ যদি আমি এখন ভিএম দিয়ে ঢুকছি, আসলে প্র্যাকটিক্যাল তো সরাসরি মেশিনেই পাবো, তাই না? তখন কি এখানে হার্ড ডিস্ক ইউএসবি পাবে কিনা? পাবে, সব পাবে। আপনার হার্ড ডিস্ক পাবে, পেন ড্রাইভ পাবে, ওখান থেকে আপনি নিয়ে নেবেন ফাইল, বা নেটওয়ার্কের মাধ্যমে ওই মেশিনে রেখে দিবেন। বুঝতে পারছি কিনা? এটাই করে আর কি। শিডিউল আমরা সামনে দেখবো তখন। আচ্ছা, একটু বলছে রিপোর্টিং কি ব্যাকআপস, ব্যাকআপের কিছু রিপোর্ট দেখা যায় কিনা বলে, লিস্ট ব্যাকআপ, রিপোর্ট নিড ব্যাকআপ, রিপোর্ট অবসোলেট, এগুলো একটা ভাওতাবাজি করে, আমরা জানি কিনা? বলেন রিপোর্ট নিড ব্যাকআপটা মনে আছে আমাদের সাথে কি ভালো বিহেভ করে? রিপোর্ট নিড ব্যাকআপ। আচ্ছা, এখানে দেখেন আমার এটা একটা কোয়েরি, এইটা আপনারা হাজিয়ে হিসেবে নিয়ে যাবেন। এটা দিয়ে আপনি পাবেন যে আপনার কি কি ব্যাকআপ আছে, কতটুকু সাইজ, কি সব পাবেন। এটা দেখেন, এটা হলো কোন সেশন থেকে আমি ব্যাকআপ নিচ্ছি, সেশন কি, সেশন আইডিয়া, হ্যাঁ, কি থেকে ব্যাকআপ নিচ্ছি, ডিভাইস কি, ডিস্ক ব্যাকআপ নিচ্ছি, টেপে ব্যাকআপ না, স্ট্যাটাসটা কি কমপ্লিট আছে কিনা, সাইজ কতটুকু ব্যাকআপ হয়েছে, কত মিনিট লাগছিল, না এখানে কি আছে, স্টার্ট টাইম কখন দিছিলাম, এন্ড টাইম কখন, ঠিক আছে? এই ভিউটা আপনাদের এখানে দিয়ে দিলাম, দিস ইজ মোস্ট পাওয়ারফুল একটা ভিউ, সো এটা মাথায় রাখবেন। বুঝতে পারছি? এই খুব ভালো একটা ভিউ, সেশন কি আন্ডারস্কোর কি দেন, আমি একবার নাম করি এইটা, এবার একটা ঘটনা দেখবেন, এখানে দেখবেন, দেখবেন আমরা ধরেন এখান থেকে আমরা একটা ব্যাকআপ ডিলিট করছি, সব ডিলিট করছি, বা নতুন একটা ব্যাকআপ চালাই দিতে দেখেন, একটু আগে আমরা বিভিন্ন ব্যাকআপ চালাইছি না, ব্যাকআপ ডাটাবেস প্লাস আর্কাইভ নাকি, ব্যাকআপ ডাটাবেস প্লাস আর্কাইভ লগ। আপনার ক্লাউড কন্ট্রোল লাগবে না, এই কমান্ড খেয়াল করেন। ধরেন আমি এখান থেকে বের হয়ে গেলাম, ওরাকেলে আসলাম, এবার আমি আরমান টার্গেট, ভালো করে খেয়াল করেন, আমি এটা চালাইছি না, এইখানে চলে আসি, এবার এই কি দেখায়, রানিং স্ট্যাটাস কি দেখায়, দেখছেন? ইয়েস, হয়ে গেলে কবে কমপ্লিট, রানিং মানে কি, তার মানে আপনি যেখানে থাকেন না কেন, ব্যাকআপে 1 ঘন্টা সময় লাগে, কি ব্যাকআপটা কি শেষ হচ্ছে না শেষ হয় না, এটা বোঝা যাবে কিনা, বোঝা যাবে, সার্ভারে চলতেছে, আপনি এখান থেকে দেখবেন ব্যাকআপ তখন এরপরে দেখেন কতটুকু সাইজ হয়েছে সেটা দেখা কিনা, তাহলে ফুল ব্যাকআপ কতটুকু হয়েছে বলেন, এতটুকু হয়েছে কিনা? একটা যদি আমি ইনক্রিমেন্টাল চালাই তাহলে কি এত টাইম হবে না কম হবে? ডেফিনেটলি কম হবে, হ্যাঁ, যদি একটা নরমালি ইনক্রিমেন্টাল চালাই তাহলে কি এতখানি ব্যাকআপ হবে? তাহলে এখান থেকে আমরা বের হয়ে গেলাম, বারবার বেরো দিন কেন, সেশন ইয়া পড়বে, তাহলে ইনক্রিমেন্টাল লেভেল 1 যদি একটা ব্যাকআপ নেই এখন, তাহলে কি লিখবো, ইনক্রিমেন্টাল লেভেল 1, মানে আমরা এখানে চালাইছিলাম
ডাটাবেজের ক্ষেত্রে কি? ঠিক আছে ভাই। দেখেন এটা কি দেখেন, মানে এটার সাইজ কম হওয়ার কথা কিনা। এই দেখেন এটাও কি লেখা আসছে, ওইটা ডাটাবেস ফুল, এটা ডিবি ফুল ইনক্রিমেন্ট, ওই যে ওয়ান সার্ভিসে কিনা, এটা কি ফুল ব্যাকআপ না ইনক্রিমেন্টাল ব্যাকআপ? তাহলে সেইখানে স্ট্যাটাসে দেখাচ্ছে কেন ব্যাকআপটা? বোঝা গেল তাহলে ইনক্রিমেন্টাল কম হয়। হ্যাঁ, আর যদি কি ইউনিট চালাইতাম তাহলে প্রথমটা হয়তো কি 17, এরপরে কি 17 পরে আর ওইটা এবার ওইটা তার যোগ হয়েছে, 0 থেকে যোগ হওয়া শুরু করে, 0 থেকে যোগ হওয়া শুরু করতে থাকে প্রত্যেকটাই বার।